এই বনপাড়া এটা আমাদের প্রাণের শহর। আমরা আমাদের এই শহরে আমরা এই বনপাড়া এই প্রাণের শহরে শিক্ষা দীক্ষা, এখানে শিক্ষা বান্ধব পরিবেশ আছে, একটা চিকিৎসা বান্ধব পরিবেশ আছে। এখানে সারা বাংলাদেশের সঙ্গে রাত দিন 24 ঘন্টা যোগাযোগ ব্যবস্থা আছে। এখানকার শিক্ষিত সমাজ, সকল শ্রেণী পেশার মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের লীলাভূমি আমাদের এই বনপাড়া। আর এই বনপাড়াতে আমাদের একজন সাদা মনের মানুষ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের মামা, কারো ভাই, কারো বন্ধু, সুলতান আহমেদ। উনি একজন সাদা মনের মানুষ। উনি লালন এমন একজন মানুষ, লালন একজন দার্শনিক। লালন ছিলেন বহুমুখী প্রতিভাধর অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, কেউ বলতো ফকির লালন, কেউ বলতো লালন সাহা। লালন সাহা, লালন আমাদের এই দক্ষিণ এশিয়ার একজন বড় দার্শনিক। আমরা কেউ কখনো বলতে পারবো না লালন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, লালন কোথায় লেখাপড়া করেছে, সে কোন পরিবার থেকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এইরকম কোথাও কোনো বই পুস্তকে এর কোনো সুনির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করা নেই। মানুষের ইচ্ছা শক্তি, সৃষ্টিকর্তা অনেক মানুষকে অনেক মেধাবী এবং অনেক কিছু দান করে থাকে। মানুষের ইচ্ছা শক্তি থাকলে, মানুষ সাধনা করে, সৎ মানসিকতা সৎ ইচ্ছা থাকলে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেবা করা যায়। লালন সকল সময় মানবতার পক্ষে ছিলেন। লালন এই আমাদের এই বাংলাদেশে অনেক গান, অনেক গানের সুর দিয়েছে, লিখেছে। উনার চিন্তা চেতনা, ধ্যান জ্ঞান, উনার গান সবকিছু শুনলে, বিশ্লেষণ করলে আজকে গোটা পৃথিবীতে লালন গবেষণা ইনস্টিটিউট আছে। লালনের মেধা মননশীলতা নিয়ে সেখানে গবেষণা হচ্ছে। এরকম একজন বিশ্ববরেণ্য দার্শনিক বলেন, সাধক বলেন, ফকির বলেন, সাঁইজি আমাদের সেই লালন সাঁইজি। তারই স্মরণে আমাদের মামা সুলতান মামা 2004 সালে এই বনপাড়াতে আমাদের সামাজিক সাংস্কৃতিক ভাবে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এই এলাকায় এত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি আমার মাননীয় এমপি মহোদয়কে কয়েকদিন পূর্বে গল্পের ছলে সবিনয় নিবেদন করেছি যে আমরা আপনার কাছ থেকে এই বনপাড়া শিক্ষানগরীতে একটি পাবলিক লাইব্রেরি চাই, একটি গ্রন্থাগার চাই, যেখানে আমাদের এলাকার ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সেখানে জ্ঞান চর্চা করতে পারবে, বিশেষ পরীক্ষার জন্য সেখানে প্রস্তুতি নিতে পারবে। আমরা সকল অন্ধ